আজকে না একটা ওয়ার্ড শুনতে পাচ্ছি, লাইক কানে আসছে, বাজছে, হয় না অনেক সময়? সেটা হচ্ছে হার্ট বার্ন। হার্ট বার্ন, ঠিক আছে? সো হার্ট বার্ন কথাটার যদি বাংলা করো, আহ, মন জ্বলছে, তো এরকম হয়, তাই না? সো কারোর মন জ্বলছে, এখন সেটা জ্বলনটা হিংসায়, নাকি জ্বলনটা বেদনায়, হুম, সেটা দেখবো। সো চলো দেখা যাক। তার আগে বলে দিই, যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছো, তো সেক্ষেত্রে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর আমি এখানেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ কল করবে না, মেসেজ করবে, ওকে? সো চলো রিডিংয়ে যাব। ওকে, আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই এটা লাভ সিচুয়েশন, অবশ্যই প্রেমের একটা এরিয়া। সো যেটা মনে হচ্ছে যে এই মানুষটা মেবি, যেই হোক, সেটা একটা মানুষ রয়েছে যে কিন্তু যেটা চেয়েছিল সেটা পায়নি। হুম, মেবি তোমার থেকে এই মানুষটা যতটা চেয়েছিল বা যে জিনিসটা চেয়েছিল সেই জিনিসটা কিন্তু তার জোটেনি। হুম, মেবি তুমি কোথাও একটা মাঝ রাস্তায় ঘুরে দাঁড়িয়েছো, বা ইনি তোমাকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখতেন, অন্যভাবে দেখতেন, অন্য একটা মানুষ হিসাবে দেখতেন, বা তোমার সাথে মিশে জেনে উনি যেটা বুঝতে পেরেছেন যে না, একেবারেই উনি ভুল ভাবছিলেন। তো উনি খুব অন্যরকম একটা ভেবে অনেক কিছু তোমার থেকে পেতে চেয়েছিলেন, যে জিনিসগুলো উনি পাননি। এখন এটা কি, সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, সো এইটা নিয়ে দেখার কোনো মতলব নেই। এখন এনার লাস্ট থট দেখবো, ইনি তোমাকে, তোমার জন্য এনার লাস্ট থট কি। লাস্ট থট মানে শেষ যে ভাবাটা ভেবেছে সে এখনো অবধি, সেই শেষ ভাবনাটা কি। ওকে, ওকে। সো আই থিঙ্ক প্রথমত আমি বলবো, এই মানুষটা তোমাকে লাস্ট থটে এক তো এই ভীষণ ম্যানিপুলেটিভ, যেটা আমার প্রথম মনে হচ্ছে ম্যানিপুলেটিভ অবশ্যই। ডিপ্লোম্যাটিক ক্যারেক্টার। তোমাকে মাঝে মাঝে তোমাকে মনে মনে হয়, তোমার এরকম মনে হবে, আমি সাইনগুলো বলছি, তোমার মনে হবে যে উনি তোমাকে একদম রাজরানী করে আসনে বসিয়ে দিয়েছেন, এবং সেই জায়গা থেকে তোমার তোমার জায়গায় কারোর যাওয়া পসিবল না, বা তুমি যেটা পাচ্ছ ওনার থেকে, সেই পাওয়াটা বেস্ট পাওয়া, এর থেকে ভালো কিছু হতেই পারে না। প্যাশানে ভরপুর, আদর যত্ন সব দিক থেকে। হুম, সেম আবার মাঝে মাঝে উনি এমন ফিল করান যে সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই পাওয়ার মতো, চাওয়া পাওয়া সব শেষ। তখন তুমি একদম মানে মাঝে মাঝে রাজরানী হয়ে যাচ্ছ, বা রাজা হয়ে যাচ্ছ যদি ছেলে হও, আর মাঝে মাঝে ভিখারিতে পরিণত হচ্ছে। মানে ওনার ম্যানিপুলেটিভ এনার্জি এতটা, ঠিক আছে? সো উনি কোনো জায়গায় স্থির থাকতে পারছেন না। ওকে,
রিসেন্টলি আমি বলবো এনার সামনে একটা ট্রুথ রিভিল হয়েছে। এখন সেটা মেবি তোমাকে ইনি একদমই অন্যরকম একটা মানুষ ভেবেছিলেন, এবং আমার আমার যেটা ফিল হচ্ছে এখন, যে তুমি মুভ অন করেছো বা তুমি এগিয়ে গেছো। উনি ভেবেছিলেন যে না, কোনো কিছুই হয়ে যাক ও আমাকে ছাড়বে না, বা কোনো কিছুই হয়ে যাক ও আমার ডিমান্ড ঠিকই রাখবে, তো আমি যা খুশি ডিমান্ড করতে পারি ভাই। তো এই এই ভুল ধারণাটা ওনার কিছু মন থেকে দূর হয়েছে, যে উনি ভাবছিলেন যে ভাই এক একটা মানুষ আছে যারা অন অফ সিচুয়েশানে থাকে, তো তারা মনে করে আমি যতবারই চলে যাই না কেন, আমি যখনই ফিরবো ও আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, ও আমাকে মেনে নেবে। তো আমি যখন ইচ্ছা আমি চলে যাব, বা আমার যখন ইচ্ছা তখন অন্য কারোর সাথে থাকবো, যখন ওর সাথে আমার ইচ্ছা হবে এসে থাকবো, ও তো আর আমাকে ছেড়ে যাচ্ছে না, যখনই আসবো ঠিক ও মেনেই নেবে। তো এরকম ভাবনা চিন্তা এক একজনের থাকে, ঠিক আছে? সো মেবি তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি রাস্তার কুকুর নও, ঠিক আছে? কোথাও একটা নিজের ভ্যালু নিজে করতে জেনেছো, এবং নিজের রাস্তায় নিজে হাঁটছো। যে তুমি বারবার এসে আমাকে ফেলে যাবে, আবার কোড়াবে, মানে জাস্ট লাইক তুমি থুতু ফেলছো, আবার সেই থুতুটা চাটছো, আবার মুখ থেকে থুতু বমি করছো, আবার সেই বমিটা গিলছো। মানে আমার খুব আজকে ভীষণ একটা এমন একটা ফিল হচ্ছে না, খুব বাজে একটা, মানে ওই যে বললাম না, প্রথম কথাটা আমার যেটা মনে হলো হার্ট বার্ন। তোমাদের মন জ্বলছে, যন্ত্রণায় জ্বলছে। আমি জানি না কার সাথে যাচ্ছে আমার চ্যানেল। একটা মানুষ তো আছো আমার ভিউয়ার্স, যার সাথে এরকম কন্ডিশন হচ্ছে, আমাকে প্লিজ কমেন্টে জানিও, জানাতে বলো না যে এটা তুমি। একটা ব্ল্যাক কালারের হার্ট দিয়ে দিও, আমি বুঝে যাবো এটা তুমি। কোনো কিছু বলতে হবে না যে আমি, আমার সাথে মিলছে। যদি ব্ল্যাক কালারের হার্ট পাই যদি কমেন্টে, লাভ সাইন, তাহলে আমি জানবো এটা তোমার গল্প। এইভাবে তোমাকে কিন্তু দিনের পর দিন করা হচ্ছে। এটার মধ্যে মিসিং এনার্জিও আছে। ইনি মাঝে মাঝে তোমাকে ভীষণ মিস করেন, মাঝে মাঝে ভীষণ মিস করেন, এবং তখন উনি ফিরে আসেন তোমাকে, তোমার কাছে ছুকছুক করা, ঝুকঝুক করা, এগুলো করবেন, যাতে তুমি সেই সময় তাকে মেনে নাও, বা সেই সময় আবার তাকে চান্স করে দাও কাছে আসার, পাশে বসার, হাত দুটো ধরার, আরো অনেক অনেক কিছু করার। তো এরকম এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে? ওনার তরফ থেকে কিন্তু এরকম এনার্জি মাঝে মাঝে আসে, যে ভীষণ ভীষণ তোমার প্রতি প্যাশনেট হয়ে গেল, ভীষণ ভীষণ একদম তোমাকে হেল্প করলো, ঠিক আছে? আবার কোনো কোনো সময় সব ধ্বংস হয়ে গেল। হাই যা, কি হলো? কোথায় কেউ? কোথায় তো কেউ নেই, সব ব্লক, সব গায়েব। সেই সময় এমন ব্যবহার যে একটা শত্রুও সেই ব্যবহারটা করে না। কেন ইউজ হবে? ওয়াই? তো ইনি তোমার থেকে যে জিনিসটা চেয়েছিলেন, লাস্ট থটে আমার যেটা মনে হচ্ছে তুমি সেটা দাওনি, এবং উনি সেটা নিয়ে ভাবছেন যে ভাই কি হলো এবারে, মানে যেটা প্রতিবার হয়, লাস্ট ভাইবটা আমি সেটা, মানে আমার মনে হচ্ছে তুমি দাওনি সেটা। ওকে, তো জ্বলছেন উনিও, কিন্তু উনি জ্বালায় জ্বলছেন, অন্য জ্বালায়, ঠিক আছে? কারণ ওই যে বললাম না, মাঝে মাঝে উনি ভীষণ মিস করছেন, মাঝে মাঝে ওনার একদম তাড়না বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই মুহূর্তটা হয়তো এখন, সেই জন্য হয়তো তুমি মুখ ঘুরিয়ে নিয়েছো, বা তুমি পিঠ দেখিয়ে দিয়েছো। উনি জ্বলছেন ওনার জ্বালায়, চলতে দাও। অনেক জ্বালিয়েছে তোমায়, জ্বলতে দাও। দেখো, নিজের প্রতি যদি এত কি বলবো, কি বলে এটাকে, অন্যমনস্ক, মানে নিজের প্রতি কোনো ধ্যানই নেই, তো ইউনিভার্সও তোমায় ভুলে যাবে। ওপরে যে আছে সে বলে ভাই এর তো নিজেরই খেয়াল নেই, আমি একে রেখে কি করবো, বাদ দে।
ও ও অন্যদের কথা ভাবছে, আমি ওদের কথাই ভাবি, অন্যদের কথাই ভাবি। তো কি কোনো কোনো সময় নিজেকে প্রায়োরিটি দাও। তোমার সেলফ রেসপেক্ট বলে একটা বস্তু আছে। তোমাকে কে বানিয়েছে? উনি বানিয়েছেন। তুমি যাকে বিশ্বাস করো তার হাতে গড়া তুমি। ভেতরে কে আছেন? উনি আছেন। সো এই ওনাকে কষ্ট দিও না। কারোর থুতুর যোগ্য করে রেখে দিয়েছো নিজেকে। ওয়াই? ওকে, দেখা যাক আর কি আসছে। এটা হতে পারে যে তুমি ভীষণভাবে চেয়েছিলে কমিটমেন্ট, একটা নাম, একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তোমাদের রিলেশনশিপের, সেরকম কিন্তু তুমি কোনোদিন পাওনি সেই জিনিসটা। কোনোদিন পাওনি সেই সেফটি, সেই সিকিউরিটি, সেই নাম, সেই অফিসিয়াল একটা, কি বলবো, পরিচয় যেটাকে বলা হয়, কোনোদিন পাওনি এই মানুষটা থেকে। কিন্তু মাঝে মাঝে আবার তুমি হয়তো এরকম, আমার থেকে অনেকের রিডিংও তো নেয় আমি জানি, যে দিদি ও আমাকে এত কেয়ার করে, এত ভালোবাসা দেয় মাঝে মাঝে, যে আমি আমি সেটা কোনোদিন কারো থেকে পাইনি। আর আর হয়তো মানে আমার জানা নেই যে আর কেউ ওরকম কেয়ার পায় কি না। আর সেটা আমি দেখতে পাচ্ছি, এত প্যাশানেট, এত কেয়ারিং একটা মানুষ হঠাৎ করে বদলে গেল। তো দেখো, সবসময় তো ব্ল্যাক ম্যাজিক হয় না এরকম, এক একটা মানুষের ক্যারেক্টার এরকম থাকে, ঠিক আছে? এই অন অফ সিচুয়েশন যারা করে না, এদের ক্যারেক্টার এরকম থাকে, ঠিক আছে? তোমাকে এরা ছাড়বেও না, এরা ধরবেও না, কমিটমেন্টও দেবো না, আবার ও অন্য কারোর হয়ে যাবে। আমি একটা মুভি সিন আজকে তোমাদেরকে বলি একটু। একটা মুভি দেখছিলাম, ইংলিশ মুভি একটা দেখছিলাম। তো সেখানে একটা লেডি, তো অ্যাকচুয়ালি বাইরের দেশে তো প্রবলেম হয় না, বেবি হয়ে যায়, বিয়ে ছাড়াই ওরা বেবি নিয়ে নেয়, কোনো প্রবলেম নেই। তো একটা মা আর একটা মেয়ে কথা বলছে আর কি, তাদের মেয়েটার যে বাবা, তার তার তাকে নিয়ে। তো যে মা, তাদের বাবা মার বিয়ে হয়নি, তো মাটা অন্য একজনকে বিয়ে করেছে, আর বাবাটা ঘুরে বেড়ায়, এধার ওধার ঘুরে বেড়ায়, এই দেশ ও দেশ করে বেড়ায়। তো ওই জন্যই মাটাকে আর কি বিয়ে করেনি, ও নিজের মতো ওর লাইফ কাটাচ্ছে। তো রিসেন্টলি বাবাটা আর কি একটা রিলেশনশিপে জড়িয়েছে। তো তখন ওই ওই মা মেয়ের কথা হচ্ছে, তো মাটা বলছে যে সে কি, ও রিলেশনশিপে কি করে জড়ালো, বিকজ ওদের মধ্যে ভালোবাসা আছে, ওদের মধ্যে টান আছে, ওদের যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা বড়ও হয়ে গেছে, ওদের মধ্যে টান আছে। বাট দুজনে পুরো দু রকম মানুষ, এবং ওই বাবাটা বিশেষ করে সব জায়গায় ঘুরে বেড়ায়, কোনো স্টেবিলিটি লাইফে নেই, এই কারণে মানে ওদের বিয়ে হয়নি। তো এবারে ওই মাটা বলছে যে সে কি, ওর রিলেশনশিপে গেল কি করে আমাকে ছেড়ে। তখন মেয়েটা ওদের, সে বলছে যে তুমিও তো বিয়ে করেছো, তো বাবার না যাওয়ার কি আছে রিলেশনশিপে। তো বলছে না, আমি করতে পারি, আমার কোনো মানে প্রেমিকের এই পারমিশন নেই যে সে অন্য কারোর সাথে ইনভলভ হবে। তো আমার আজকে এই এনার্জিটা ক্যাচ করছি যে ওর লাইফে যা খুশি করতে পারে, ঠিক আছে? মাঝে মাঝে এলো, মাঝে মাঝে অন্য কারো কাছে গেল, করতে পারে। বাট তুমি কারো কাছে যাও, এটাও কিন্তু মেনে নিতে পারবে না। তো তোমাকে ধরে রাখার চেষ্টা, বাট কমিটমেন্টও দেবো না, বিকজ কমিটমেন্ট দিলে অন্য কারো কাছে যেতে পারবো না, বা কমিটমেন্ট দিলে তোমাকে নিয়েই সারা লাইফ কাটাতে হবে। এই যে মাঝে মাঝে উনি হাওয়া হয়ে যাচ্ছেন, এটা হতে পারবেন না। তো সমস্যা সব দিকে। ওকে, ওকে, সো ম্যাটারটা আমার এখানে মনে হচ্ছে কোনো
কোনো গাইডেন্স ইনি পাচ্ছেন এটাও হতে পারে। কিন্তু মানে ধরো একটা মানুষ তার ফ্যামিলির কথা বা তার কোনো যাই হোক, যেই হোক, আমার ফ্রেন্ডস যাই হোক, কথা একবার সে বললো, সে উড়িয়ে দিল, সে নিজের মতো করে লাইফটা কাটালো। বাট যদি অনবরত একটা মানুষের ব্রেন ওয়াশ করা হয়, ভাই তুই ভুল করছিস, তুই করিস না, তুই এরকম যদি করা হয় না, তার তার চিন্তাধারাও কিন্তু পাল্টাবে। তো লাস্ট থটসের মধ্যে আমার যেটা মনে হচ্ছে, ইনি কিছু মনে করেছেন যে যে আমাকে বারণ করা হতো, সেটাকে শোনা উচিত নাকি, এরকম এনার মনে কিন্তু এসছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা যতগুলো কার্ড আমি তুলেছি, আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটার তোমার প্রতি রিসেন্টলি একটা একটা সম্মান বলতে পারো, বা তুমি যে কতটা এমপ্যাথেটিক, মানে কি বলবো, কাইন্ড হার্টেড বলো, তুমি ভীষণভাবে দয়ালু, তুমি ভীষণভাবে সবার কথা ভাবো, তুমি ভীষণভাবে অনেক জ্ঞানী, এবং ওনার লেভেল থেকে অনেক আপ, এটাও কিন্তু উনি মনে মনে মানেন, স্বীকার করেন। এবং এই জিনিসটা কোথাও লাস্ট থটে কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি যে ওর তো লেভেলটাই আলাদা হয়ে গেছে, এরকম আর কি আমি ক্যাচ করছি। ঠিক আছে, সো এই হচ্ছে লাস্ট থটস আমি বলবো তোমার কোনো একটা মানুষের তোমার আশেপাশে। বাট আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেলফ লাভ। তোমার লাভার্স কার্ড, ঠিক আছে, লাভার্স কার্ড সবসময় লাভ লাইফের কথা বলে না। লাভার্স কার্ড তোমাকে নিজেকে ভালোবাসার কথা বলে, সব থেকে আগে সেলফ লাভের কথা বলে। কোথাও তুমি নিজের সাথে জুড়তেই পারছো না, তুমি যদি তোমার আত্মার সাথে জুড়তে না পারো, কেউ তোমার আত্মার সাথে এসে জুড়তে পারবে না। আমার যেটা মনে হচ্ছে, আজকে যাদের সাথে চ্যানেল হচ্ছে তাদের রিলেশনশিপ ইস্যু বরাবর থেকে এসছে। আর এটা কেন বলো তো, কারণ আমরা নিজেদের সাথে অ্যাটাচ হই না সময় মতো, ঠিক আছে, আমাদেরকে সেলফ লাভ করতে হবে। আমি নিজের এক্সপেরিয়েন্স দিয়ে এটা তোমাদের বললাম। আমি আমি সিঙ্গেল মাদার, ঠিক আছে, আমার রিলেশনশিপ ইস্যু বরাবর ছিল। অনেক পরে আমি ট্যারো শিখেছি, অনেক পরে আমি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে। তো এই সেই জায়গাটা আর হয়নি যে রিলেশনশিপ ইস্যুটা ঠিক করার বা নিজেকে একটা সুযোগ দেওয়ার। তোমরা কেন দেবে না? কেন লাইফটা নষ্ট করছো? নিজেকে ভালোবাসতে শেখো, দেরি করে ফেলো না। নিজেকে যদি ভালোবাসো, ইউনিভার্স তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, এবং সেই সব মানুষকে তোমার লাইফে পাঠাতে বাধ্য হবে যারা তোমায় ভালোবাসবে, তোমার আত্মাকে। তার জন্য তোমাকে নিজের আত্মার সাথে অ্যাটাচ হতে হবে। এটা আমি আর একটা ভিডিওতেও বলেছিলাম, আমি আজকে এই ভিডিওতেও তোমাদেরকে বলবো, নিজেকে একটা গিফট দাও, আজই যাও, গিফট দাও নিজেকে। যে কোনো মল, যে কোনো দোকান, সব যে কোনো থেকে একটা সুন্দর, একটা ছোট্ট খাটো, কোনো দামি গিফট দিতে হবে তার কোনো মানে নেই। তোমার ক্ষমতা অনুযায়ী তুমি নিজেকে একটা গিফট দেবে, এবং আমাকে এই ভিডিও তলায় এসে কমেন্ট করবে যে কি গিফট নিজেকে দিয়েছো। ওকে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।